হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শনিবার 31শে মে আমি গিয়েছিলাম TV9 এডুকেশন এক্সপো প্রোগ্রামে। আর তারপর কলেজ স্ট্রিট গিয়েছিলাম আমার জন্য কিছু বই কিনতে। আজকের ভিডিওটা সেই বিষয়। সো লেটস স্টার্ট দেন। ওখানে সময় মতো পৌঁছানোর জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ি। একটু আগেই বাড়ি থেকে বেরিয়েছিলাম যাতে ঠিক সময় মতো বাস স্ট্যান্ডে পৌঁছতে পারি। বাস পেয়ে গেছি আর জানলার ধারে সিট পেয়েছি, যেটা আমার সব থেকে ফেভারিট, কারণ এত বড় একটা ট্রিপ আর জানলার ধারে না বসলে একদমই ভালো লাগে না। বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার একটা আলাদাই মজা রয়েছে। এখানে পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লেগেছে। আর ফাইনালি আমরা বসু বিজ্ঞান মন্দিরের পথে, যেখানে এই TV9 এডুকেশন এক্সপো প্রোগ্রামটি হতে চলেছে। আমরা আমাদের নাম এন্ট্রি করে বসু বিজ্ঞান মন্দিরে ঢুকলাম। এটি একটি রিসার্চ সেন্টার। এই সেন্টারটি তৈরি হয়েছিল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নামে। অনেক দিনের ইচ্ছে ছিল এই সেন্টারটি দেখার, আর আজ ফাইনালি এটা নিজের চোখে দেখলাম। খুবই ভালো লাগছে। প্রোগ্রামটা ফার্স্ট ফ্লোরে হচ্ছে। এখানে অনেক ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা এসেছিলেন। এখানে সবার সঙ্গে কথা বলে অনেক ধরনের কোর্স সম্বন্ধে জানতে পারলাম। সায়েন্স, আর্টস, কমার্স সব স্ট্রিমের স্টুডেন্টদের জন্যই অনেক ধরনের নতুন কোর্স রয়েছে। ফটো জার্নালিস্ট দেশকল্যাণ চৌধুরী তিনি তার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। আচ্ছা, আমি দেশকল্যাণদাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই যে মুহূর্তটা এখন তৈরি হলো এখানে, আপনাদের সামনে বলছিলেন না যে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে এই দেশকল্যাণদার ছবি আমরা দেখেছি, এবং যেটা বলছিলাম যে একটা ছবি গোটা গল্পটা বা গোটা পরিস্থিতিটা বলে দিতে পারে, এবং সেই কারিগরি হচ্ছেন এই দেশকল্যাণদা। তো সেই যুদ্ধ পরিস্থিতি আর এইখানে ক্যামেরার সামনে আপনি যখন প্রথম এরকম দাঁড়ান, তখন কোনটা ইজিয়ার লাগে আপনার কাছে? অফকোর্স দেখোটা অনেক অফকোর্স ওকে। আর এবার দেশকল্যাণদার কাছে ছেড়ে দিলাম, যা যা প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে? এবং একেবারে ওভার টু ইউ দেশকল্যাণ। থ্যাংক ইউ। তো আমি কথা বলতে শুরু করলাম, আর আমার কাছে তো একটা বিরাট সৌভাগ্য, স্বপ্ন দেখি যে কোনদিন আমার ছবিও কাগজে বেরোবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমার এখনো পরিষ্কার মনে আছে ভদ্রলোকের নাম। আমার জীবনের প্রথম মেলা, প্রথম দেখা হওয়া চিত্র সাংবাদিকের সঙ্গে। চিত্র সাংবাদিক কি করে হতে পারি তার গল্প আমি বললাম। তো এই যে 86 সাল যেটা বলছি, ওই সময় সময়টা ছিল এরকম যে সবার কাছে ক্যামেরা থাকতো না। পাড়ায় হয়তো দুজনের কাছে ক্যামেরা থাকতো, সেই একজন আমি, আমার কাছে ক্যামেরা আছে। ফিল্ম ক্যামেরার যুগ, কষ্ট করে ছবি তুলতে, গুনে গুনে ছবি তুলতে হতো। 10টা ফ্রেম, 5টা ফ্রেম, 2টো ফ্রেম ছবি ডেভেলপ করতে হতো, অনেক ঝামেলার ব্যাপার। তো এইটা আমি তখন ওই 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 অবস্থায় বুঝতে পারলাম যে এই যে ছবি তুলতে পারা, একটা হাতে ক্যামেরা পেয়েছি, এইটা কিন্তু গাইতে গাইতে গায়ন হওয়ার বিষয় ঠিক নয়। হয়তো হবে, হয়তো গায়ন হতে পারবো, কিন্তু গাইতে গাইতে গায়ন হতে গেলে অনেক সময় লাগবে। তাই নিড টু গো সামওয়্যার টু লার্ন ফটোগ্রাফি, অ্যান্ড দ্যাট আই ডিড। আমি
একটা ইনস্টিটিউট জয়েন করলাম, যেইখানে ফটোগ্রাফি ডিপ্লোমা পড়লাম। এরপর লাঞ্চ ব্রেক ছিল, ওনারাই লাঞ্চ প্রোভাইড করে দিয়েছিলেন। লাঞ্চ সেরে আর পরের প্রোগ্রামে থাকতে পারিনি, কারণ আমাকে কিছু বই কিনতে হবে, যা খুবই দরকারি ছিল। তো আমরা বেরিয়ে পড়ি। প্রথমে শিয়ালদহ যাওয়ার বাস ধরলাম, মোটামুটি 1 ঘন্টার ওপর লেগেছে পৌঁছতে। এখানেও জানলার ধারে সিট পেয়েছিলাম। তো শিয়ালদহ থেকে কিছুটা হেঁটে গিয়ে কলেজ স্ট্রিট পৌঁছে গিয়েছিলাম। তারপর বই কিনলাম, ট্রেন ধরে বাড়ি ফিরে আসলাম। খুব টায়ার্ড ছিলাম, তাই একটা টোটো করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে বসে গিয়েছিলাম নতুন বই দেখতে। নতুন বই এনেছি আর খুলে দেখবো না, এরকম কখনো হয়? তো এটা ছিল সায়েন্সের প্রশ্ন বিচিত্রা রায়ান মার্টিনে। এতে বাংলা ইংলিশের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রশ্ন রয়েছে। প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে, যেটা সেমিস্টার 3-তে খুব দরকার। এটা হলো কম্পিউটার সায়েন্সের টেক্সট বুক। যেদিন ক্লাস 12-এর বই কিনতে গিয়েছিলাম সেদিন পাইনি, তাই আবার আসতে হয়েছে। আর এটা হলো দাফ অ্যান্ড দত্ত ইংলিশ কোয়েশ্চেন বান্স। সেমিস্টার 3 আর 4 একসঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য এটা কিনেছি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। বাই।